মাত্র 100 টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে যিনি হয়ে উঠেছিলেন ভাইরাল মিজান, আজ সেই মিজানই গ্রেফতার। কিন্তু কেন? আসসালামু আলাইকুম দর্শক, ভাইরাল মিজানের এই ভিডিওটা দেখেন। আমি মন্নান ভাইরাল মিজানের পাশে দাঁড়াইছি, আপনারা একটু দাঁড়ান যাতে ওর পরিবার, ওর মা, ওর বউ বাচ্চা, ওর ব্যবসা যেন টিকে থাকে, ওর দোকানটা যেন টিকে থাকে। সব থেকে একটা জিনিস খারাপ লাগছে, কাল্লে কইলো যে পুলিশে আমারে এই ওনাদের মতো করে মিথ্যা কথা কইয়া নিয়ে আমার দোকানটা ভাঙার জন্য চেষ্টা করতেছে। ভাইরাল মিজান এবার এক পুলিশ সদস্যকে নোয়াখাইলা মান্নান মনে করি বালতি দিয়ে মাথার উপর বাড়ি দিছে, আর তারপর পুলিশ তাকে অতি আদর যত্ন সহিত টানতে টানতে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। আমার কাছে স্ত্রী হিসাবে তো খারাপ লাগাই স্বাভাবিক, তারপরে খারাপ লাগতেছে, কিন্তু আমার জামাইয়ের অন্যায় ছিল না। ভাইরাল মিজানকে গ্রেফতার করা হয়েছে। আমার একটা সুতা দিয়া জেলখানায় বইরা আমার হোটেল ভাঙিয়ে দিল। তার দোষ কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পুলিশ সদস্যকে নোয়াখাইলা মান্নান মনে করি বালতি দিয়ে মাথার উপর বাড়ি দিছে, আর তারপর পুলিশ তাকে অতি আদর যত্ন সহিত টানতে টানতে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। এখন আসো আসল কাহিনী কি হয়েছে বলি তোমাদের। তো ভাইরাল মিজান দীর্ঘদিন ধরে এই জায়গাতে তার দোকান পরিচালনা করতেছে, যেখানে সে 100 টাকার বিনিময়ে গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত খাওয়াতো। কিন্তু সে তার কস্ট কাটিং করতো কিভাবে? দোকান এসে চোরাই বিদ্যুৎ লাইন ইউজ করতো। ইভেন হয়তো তার বাসাতেও চোরাই বিদ্যুৎ লাইন। তো পুলিশ এই চোরাই লাইনগুলোকে ধরতে একটা অভিযানে নামে। অভিযানের একটা পর্যায়ে তারা আসে মিজানের দোকানে। তারপর যখন মিজান ধরা পড়ে যায়, পুলিশরা হয়তো তাকে কিছু জরিমানা করতো, বাট আমাদের মিজান কাকা হচ্ছে পাক্কা নেশাখোর। ভাবছিল পুলিশকেও মান্নানের মতো শর্ট দিলে ওইখান থেকে চলে যাবে, তারপর দিছে পুলিশে একটা শর্ট। তারপর পুলিশ তাকে অতি আদর যত্ন করে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। এবার মনে হচ্ছে আমাদের মিজান কাকার এত সহজে ছাড়া পাচ্ছে না। মান্নানের অভিশাপ মনে হচ্ছে কাজে লেগে গেছে। আমি মন্নান ভাইরাল মিজানের পাশে দাঁড়াইছি, আপনারা একটু দাঁড়ান যাতে ওর পরিবার, ওর মা, ওর বউ বাচ্চা, ওর ব্যবসা যেন টিকে থাকে, ওর দোকানটা যেন টিকে থাকে। সব থেকে একটা জিনিস খারাপ লাগছে, কাল্লে কইলো যে পুলিশে আমারে এই ওনাদের মতো করে মিথ্যা কথা কইয়া নিয়ে আমার দোকানটা ভাঙার জন্য চেষ্টা করতেছে। সবাই আমার দোকানের দিকে একটু খেয়াল রাখেন, এই জন্য মূলত আসা ভাই। ধন্যবাদ। তোমার মিজানের হোটেলে মিজানে মারছে, হ্যাঁ। তারপরে তুমি আবার ঘুরে ফিরে এই মিজানের হোটেলের সামনে কি করো? ভাই ও আমার মারছে, এটা তো সারা বাংলাদেশের মানুষ দেখছে। আর ও আজ যে বিপদে পড়ছে, আমি যে বিপদে পড়ুম না, এটা কি আর লিখিত দিতারম জীবন হইতেন না। তো ওই মানুষটা আজকা সময়ের পরিস্থিতির ব্যবধানে বা কোনো একটা ভুলবশত 15 দিনের জন্য জেলে গেছে। এখন আই বয়ে রয়েছি বাসার মধ্যে। তুমি কি এই সুবিধাটা নিতে আইছো? ভাই কোনো সুবিধা নাই, কই বয়ে রয়েছি বাসার মধ্যে। আরাম মারে ফোন দিয়েছি, ফোন দিয়ে কইছি যে মা ভাইরাল মিজান তো জেলখানা চলে গেছে। মা আরে উত্তর কেমনে দিছে জানেন? মানে মা দিতে উত্তর এটা যে আল্লাহ ভালো করছে এটা না কয়ে মা কি কইছে, কি আর কস বাবা হাসানি। আমি কো মা হাসা, কত তাড়াতাড়ি যে মিজানের পাশে দাঁড়া। আর মিজানের পাশে তুমি দাঁড়াইতে আইছো না মিজানটা ক্ষতি করতে আইছো? ভাই ওর ক্ষতি যদি করতাম তাহলে আরো আগে করতাম, ওর ক্ষতি চাই না বিদায় করি নাই। আই কইছি মিজান আরো মারছে, এটা আই জনগণের কাছে বিচারও চাইনো যে জনগণ আপনারা বিচার করেন, মিজান হোটেল ভাঙ্গি দেন, এটাও চাইনো। তুমি কালকে যে একটা ভিডিও করছো মিজানের বাতিজা না কি চাচার হলো এলাকার লোক, হ্যাঁ বাইশটা ভাই নেই মিজানের স্বাস্থ্য ভাই মিজান হোটেলে কাজ করছিল, ওটার হলে ভিডিও বানাইছে। এত লুঙ্গি কিন্তু যাইতেছে, তো এত কনে যাস খারা কয় লুঙ্গি কিন্তু যাই। আগে মিজানের যে পুলিশে ধরে নিছে, তুই কইতে পারবি নি, কইতে পারতো না। পরে কইলে মারি যে স্বাস্থ্য ভাই আপন স্বাস্থ্য ভাই পুলিশে ধরে নিছে, এত কইতে পারতো না, এটা ভিডিও বানাইছে। এই যে ভিডিও বানাইতেছো, তোমার এত অপমান করে এত কিছু করার পরেও তুমি আবার ঘুরে ফিরে সেই মিজানের হোটেলে কেন? বাইরে মিজানের হোটেলে ঘুরে ফিরে আসার কারণ একটা কারণ, আমি এই মিজানের কোডের মধ্যে একটা সন্দেহ করেছিলাম যে অন্ধর শহরে আয়না বিক্রি করতে গেলে অন্ধ লোক করে দিবে বাধা। এখানে ভাত বিক্রি করে, কিছু মানুষ ওরা এনে বাধা দেয়, ঠিক আছে। জোর যার মূল্য তার এই নিয়ত হচ্ছে সর্বদা। যার জোর আছে, তার শক্তি আছে, সে অপমান করতে পারে। ন্যায়ের পক্ষে কথা বললে অন্যায় চলছে রাজত্ব, হে যদি ন্যায়ের পক্ষে কথা বলে অন্যায় ঠিক রাজত্বের মতো চলতেছে। মিথ্যা মুখোশ উন্মোচন করলে তোমাকে নিয়ে হবে ষড়যন্ত্র। এদিকে আসেন। এই যে মান্নান মার খাওয়ার পরে দীর্ঘদিন এখানে আসা বন্ধ হয়ে গেছে, জেলে যাওয়ার পরে আবার মান্নান আজকে সকাল থেকে এই হোটেলে, আপনি এই বিষয়টা কেমন? এটাই দুর্বলতার সুযোগ নিয়ে আবার কামবাড়ি দিচ্ছে আর কিছু ভাই মান্নান, আমি আল্লাহর কসম করে কই লিখিত দিউম যে মিজান যদি কখনো এখানে ছুটে আই আমি তার লোক আর মিশুম না। আমি কসম কইরা লিখিত দিই মান্য করে
যে অন বিপদে আছে তার বিপদে আমি থাকতে চাই, ওর বাচ্চা কান্না করতেছে তার বাচ্চার পাশে আমি থাকতে চাই, ওর পরিবার কান্না করতেছে তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে ছুটে আনতে চাই। ভাই দেখেন, মানুষ মানুষের জন্য, মুসলমান মুসলমানের জন্য। মুসলমানে 3 দিনের বেশি কথা কইলে তার কঠিন সাজা, তার কঠিন গুনাহ হয়। তাই এই গুণের থেকে বাঁচার জন্য ভাইরাল মিজানের পাশে দুঃখের সময় আয়ে পড়ছি, তাকে ফাঁসি পাওয়ার লাগে। তুমি দুর্বলতার সুযোগ নিতে আসো নাই? দুর্বলতার কোনো সুযোগ নাই, তার পাশে দাঁড়াতে চাই, তাকে ছুটে আনতে চাই ভাই। আচ্ছা আপা, আপনি কি, সে তো দুর্বলতার সুযোগ নিতে আসে নাই, সে আসছে এখন উপকার করতে। আসলে কি উপকার করতে আসছে? উপকার করা তো ভালো, হয়তো বা উপকার করতেই আসছে। কারণ একটা মানুষের, যখন একটা মানুষ জেলে থাকে তার কিন্তু পাশে কেউ থাকে না, তো বিপদের সময় যে পাশে থাকে সেই কিন্তু বন্ধু হয়। ভাইরাল মিজান কিন্তু এই মন্নানরে অনেক মারছে, অনেক অপমান করছে, অনেক কিছু করছে, আমরা দেখছি। কিন্তু তারপরেও সে যে তার মান ঘিন সব মানে ভাঙ্গায়া মিজানের দোকানে আবার আসছে, এটাই কিন্তু অনেকজন পারে না। আমরা কিন্তু আমাদের জিদটা ধরে রাখি যে না, কেন সে এরকম করলো। মান্নান্না যদি চাইতো মিজানরে কিন্তু মামলা দিতে পারতো, কিন্তু সে কিন্তু দেয় না। এই বিপদের সময় কিন্তু আবারও সে একই জায়গায় আসছে, আবারও এই মিজানকে ভালোবাসতেছে, তো অবশ্যই এটা ভালোই কাজ। আপনারা কমেন্টে জানাবেন যেটা ভালো। আচ্ছা মান্নান, জি ভাই। এখন তো মিজান ভাই এই জেলে, তাহলে এই যে 15 দিন হোটেলটা যে চলবে, 15 দিনে কি তুমি আসবা এখানে? ভাই আমি যে দিকে পারি, যেভাবে পারি, যথেষ্ট পরিমাণ নিজের মতো করে চেষ্টা করুম, যেভাবে পারি মিজানদের সরা আনার জন্য, আর যেভাবে পারি তার পরিবারের পাশে দাঁড়াই, তার ছোট্ট মেয়েটারে সান্ত্বনা দেওয়ার জন্য। আর তার এই যে ব্যবসাটা, যে কর্মচারীরা আছে তা করে বুঝ এমনি করো, কারণ আমার তো একটু ধারণা আছে ভাই। তাহলে তুমি দুর্বলতার সুযোগ নিবা না? না ভাই আমি লিখিত দিই এমনি করে যে মিজান যদি কখনো ছুটে আইয়ে তখন আর তার লগে মিশতেছি না। তবে মিজান যতদিন জেলখানে থাকবো চেষ্টা করবো তাড়াতাড়ি করে ছুটে আনার জন্য ভাই। অতীতে যে তুমি ভুলভ্রান্তি করেছো, দেখছি যে তরকারি ফালাই দিছো, ভাত ফালাই দিয়েছো, এই যে ওই কাজগুলা কি ভালো ঠিক ছিল? ভাই এই যে মানুষের এই হাতের এক রূপ, এই আরেক রূপ, আর এর দুটা রূপ আছিল। তো যখন ফানি ভিডিও করছিলাম তখন কিন্তু ওই ভিডিওগুলো করছি, এটা কিন্তু স্ক্রিপ্টেড। মানে এই যে তারা রয়েছে মকটা লয়ে এলেছি, এর আগে বলে দিছি যে আপনার তো মকটা লয়ে এলাম, পরেতে ভিডিও করছি। এখানে কোনো নাটক ছিল না, কখনো সত্যি ছিল না। এটা মানে এমন একটা কন্টেন্ট ছিল যেটা বাস্তবের সাথে তুলে ধরছি। মানুষের মনে করছে বাস্তব, তবে রাগ করতো না। দিন শেষে আমরা দুজন মিল থাকতাম, তবে দিন শেষে 10 জনগণের ভালোর কন্টেন্ট উপহার দিতাম। এরকম কি আর কন্টেন্ট বানাইবা? এরকম কন্টেন্ট না, এরকম কন্টেন্ট বানাবো না। আমার কন্টেন্ট ভিন্ন, আমি একা কাজ করুম, একা কন্টেন্ট তৈরি করুম, বিভিন্ন জেলায় যাই ঘুরমু, প্রবাসে যাবো, বিভিন্ন রাষ্ট্রে যাবো, ভিডিও বানাবো, ওইগুলো মানুষের দ্বারা উপহার দিব। মাত্র 100 টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে যিনি হয়ে উঠেছিলেন ভাইরাল মিজান, আজ সেই মিজানই গ্রেফতার। কিন্তু কেন? রাজধানীর আগারগাঁওয়ে কম দামে গরুর মাংস ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন মিজানুর রহমান ওরফে ভাইরাল মিজান। কিন্তু আজ 9ই আগস্ট গল্পটা হঠাৎ অন্যদিকে মোড় নিল। পুলিশের তথ্য অনুযায়ী নিয়মিত অভিযানের অংশ হিসাবে আগারগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চায় বিদ্যুৎ বিভাগ, সিটি কর্পোরেশন এবং পুলিশ। অভিযোগ রয়েছে মিজানের দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বাধা দেন এবং সংশ্লিষ্ট কর্মী এবং পুলিশদের সদস্যদের ওপর চওড়া হয়ে ওঠেন। পরে তাকে আটক করে কাফরুল থানায় নেওয়া হয় এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, মাত্র 100 টাকায় খাবার বিক্রি করেছেন বলেই কি ফুটপাত দখল করে ব্যবসা করা ঠিক? অথবা সস্তায় খাবার বিক্রি করার জন্য সরকারি বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করাও কি ঠিক? কম দামে মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু সেই উদ্যোগ যদি আইন ভাঙে, সরকারি সম্পদ নষ্ট করে বা অন্যের চলাচলে বাধা দিয়ে হয়, তাহলে সেটা কি সত্যিই ভালো উদ্যোগ বা ভালো কাজ? সস্তা খাবার নয়, সঠিক উপায়ে মানুষের পাশে দাঁড়ানো হওয়াই উচিত আসল বিষয়। আপনার কি মনে হয় কমেন্টে জানান। আমার কাছে স্ত্রী হিসাবে তো খারাপ লাগাই স্বাভাবিক। তারপরে খারাপ লাগতেছে, কিন্তু আমার জামাইয়ের অন্যায় ছিল না। হেরা কারেন্টের লাইন কাটতে হয়েছে, ঠিক আছে, এবারে সরকার অনুমতি দিতে দেখে হেরা কাটতে আসছে, কাইতে হেরা চলে যাইবে। হেরা ফ্যান টাইনা নিয়ে যায়, হেরা বাতি খুললে নিয়ে যায়, হেরা এগুলার জন্যই তো জ্বর হয়েছে। কিন্তু মেইন জ্বরগাটা হয়েছে কি, এটা কিন্তু কেউই বলে না। এটা কি নিয়ে হয়েছে ভাবি বলেন তো? বলে জ্বরগাটা হয়েছে সম্ভবত হেরা লাইন কাইটা দিছে ভালো কথা। হেরা আইসা ফ্যান গুলা টানাটানি করতেছে, ফ্যান গুলা টাইনা অলরেডি নিয়ে গেছে। অলরেডি আমার দোকানে একটা ফ্যান না, আমার দোকানে 4টা ফ্যান ছিল, একটা ফ্যানও নাই, 4টা ফ্যান নিয়ে গেছে। তাইলে এই ফ্যান গুলা টানাটানি যখন করছে তখনই কিন্তু আমার জামাই বাধা দিচ্ছে, যেন আপনারা আমার ফ্যান টানেন কেন? কিন্তু সঠিক কথা কেউই বলে না। জ্বরগাটার কারণটা কি? আমার ফ্যান নিবেন কেন আপনারা লাইন কাটটা দিয়ে দেন, চলে যাবে শেষ। যদি তারপরে যদি আইসা দেখেন যে চালাইতেছে, তখন যেন বলবেন আপনাদের অভিযান দেওয়া হয়েছে, আপনারা কেন আবার চালাইলেন? তাহলে হেরা আইনের লোক, এটা কি লোক? হেরা আমার ফ্যানও নিয়ে গেল,
তারপরে আবার এনো যা খাতাহাতি যাই হচ্ছে মানুষ বলতে ভুল তো মানুষই করে, শয়তানি কিন্তু ভুল করে না। যা হওয়ার হয়ে গেছে যাক, কেন আমরা ছিলাম, এখন ওনারা 14 দিন না 15 দিন সাজা দিছে। যাক, আমরা আইনের বিরুদ্ধে আমরাও যাই না। যাক, আইন সবার জন্য সমান, আমার জন্য সমান। যাক, আইনের আমরা মাইনা নিছি। এখন আমার হোটেলে আমার স্টাফেরা আছে, কাগারা আছে, ওনারা দেখবো হোটেল আমার বন্ধ থাকবে না, হোটেল চলবে। আগে যেমন গরিব দুঃখী মানুষেরা 100 জন খাওয়াইতে ফিরি, এখনো ঠিকই ওরকম ভাবেই চলবে, ওরা মনে মানুষেরই খাওয়াই। আচ্ছা, মিজান ভাই যখন আপনার জেলখানায় নিয়ে যায় বা দেখলাম আর কি, আপনার কি যেন বললো, কি বলছিল ভাবি? আমাকে ডাক দিয়ে বলছে যে তুই আধার রেশন মেরি ঠিক করে দিবি, হোটেল বন্ধ থাকে না যেন, হোটেল চালাবি। হোটেল কাগারে দোকানের স্টাফে করে কবি হোটেল যেন চলে। আর তুই যেটা করণীয় বাসা থেকে সিএস বা আধার রেশন এগুলারে ঠিক করে দিবি। 15 দিন যে মিজান ভাই এখন জেলখানায় থাকবে, এই 15 দিনে তো অনেক বাজার করা, তারপরে এই টাকার হিসাব নিকাশ, এইগুলো আসলে কিভাবে নিবেন? না, এই যে কাগা আছে, ওনারা যে দোকানতে যে সদাই আনবে ওই টাকাটা ঠিক মতো দোকানে পৌঁছিয়ে দিবে। আর দিন শেষে এরা দোকানে কয়জন স্টাফ আছে হ্যাঁ বেতন রাইখা যদি থাকে তাইলে আমার দিব, আর যদি না থাকে আলহামদুলিল্লাহ আমি এখানে আসবো না। ওনারা যদি দরকার হয় আমার বাসায় চলে যাবে। মানে বেচা কিনা বিক্রি করার পরে আপনার কাছে হিসাব দিয়ে দিবে? হ্যাঁ, বলছে উনি, কাকা বলছে যে দিন শেষে কত টাকা হয় বিক্রি করার সবকিছু পরে হিসাব দিবে। যাক, ওনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। এই 15 দিনই তো, তারপরে তো উনি আসতেছে, তারপরে আল্লাহ যদি বাঁচা উনি আসার পরে যাওয়া হবে। আমার ফরমে লেখা থাকবে কোন জায়গায় কত টাকা দিচ্ছি, কোন জায়গায় কি ব্যয় হয়েছে, এই হিসাব করি না। আমাদের কর্মচারী হিসাব করি না, যা থাকবে চাকরির হাতে বোঝাবে, এটাই আমার দায়িত্ব। দায়িত্ব। এই যে এইখানে এসে যারা টাকা না দিয়ে চলে যায়, এগুলো ঠিক রাখবেন কিভাবে? এটা তো আমাদের হিসাব আছে, এখানে লোক থাকবে, টাকা দিবে, মাংস দিবে, এটা আগে আমাদের হিসাব। না, আমরা তো জানি না যে এরকম হয়েছে, তারা উড়ে চলে গেছি। তাছাড়া এখানে যাই তো দেখলাম কি বিশৃঙ্খলা। আর আমরা এখন আসলাম আমরা রাত্রে 7:30টার দিকে আসছি বাসায়। কারণ একজনের রাতে ফাটাইছি কাপড় চোপড়, বললো যে কাপড় থানায় ওনারা নেয় না, অন্য থানায় নাকি নেওয়া হয়েছে। এখন দেখি যদি আজকে রাইতে কেরানীগঞ্জ নিয়ে যায় তো নিলে, আর না হলে আমরা কালকে কেরানীগঞ্জ যাই। মানে কালকে যাবেন? জি, এরা ঠিক আছে, তারপরে সমস্যা নাই। এই কাগারা আছে, উনাদের বললে উনারা বাজার করে দিবে। আমার শোরুমে তো এখনো কান্না করে, ওরা মোবাইল দিয়ে বসে রাখছি, আমি আব্বুর কাছে যাবো, আব্বুর কাছে যাবো, আব্বুরে নিয়ে আইও। আমি চাইছি তোর আব্বুর একটু করে গিয়ে নিয়ে আমি, এটা বলছি। মিজান ভাই কি আগে কোনোদিনও জেলখানায় এরকম গেছে কোনোদিন? না, আমি কোনো সময় দেখি না। বিয়ের পরে কোনোদিন যায় নাই? না, আমার 15 বছর বিয়ে হয়েছে, আমি কোনো সময় দেখি না। আর এই জীবনে প্রথম পাস। আর আমি কোনো সময় থানা হাজত এই সমস্ত আমি জীবনে দেখিও না। আজকে আর কি দেখাইলো আল্লাহ। না, বলছি আমাদের কাগা আছে, উনি সব দেখবো, উনি আছে, উনার কন্ট্রোলে সব চলবো। স্টাফেরা যারা আছে, উনি মুরব্বী মানুষ, ওনারা যথেষ্ট সম্মান করি আমরা। উনি আমাদের কাগা হিসাবে, কাগা আছে, সব দেখভাল কাগাই করবো। আর যারা 1,60,000 টাকা খাওয়াইছি, আমার বাপ দাদা জমি বেচে না খাওয়াই না, আমি কুয়ান্তন ঋণ করে খাওয়াই না, আমার 10টা গাড়ি নাই রাস্তায় যে খাওয়াম, আমি এমপি গিরিও করুম না যে খাওয়াম। আমি মনে করেন কোনো বিল্ডিং এর তলা হোটেল করুম না, এই হোটেল করতালে করবো না, করতালে রিক্সা চালাম। আমি কি কন সত্যি আসলে। দর্শক, আপনারা শুনলেন তো, একটা মানুষ কেমনে 1.5 লাখ টাকার মতো ফ্রি খাওয়াই দেয়। তার দ্বারা এটা কেমনে সম্ভব? তার ব্যবসা নাই, মানুষের কাছ থেকে হাত পাতে নাই, সে এমপি গিরিও করে নাই, তাহলে টাকাটা কোত্থেকে আসছে? তার আয় উৎস কি? সে কিভাবে ইনকাম করে জনগণকে 1.5 লাখ টাকা খাওয়াই দিল? এটা একবার আপনারা চিন্তা করে দেখবেন যে মানুষটা টাকা কোত্থেকে পাইলো, টাকাগুলো কেমনে পাইলো। সে জনগণকে ফ্রি খাওয়াই দিল, আর সেইটা জনগণ বিশ্বাস করলো। এইটা পুরাটাই দাপাবাজি। এই যে ওর চেহারাটার দিকে একবার তাকায় দেখেন, ওর যে ফেসটা হইছে, তারে দেখা যায় একজন মাদক সেবনকারীর মতো, একজন নিশাগ্রস্ত লোক। সে কেমনে দাঁড়ায়া কথা বলতেছে, তার ট্রিটমেন্ট নেওয়ার দরকার আছে। এই যে 420 মন্নান, পাগলের কথাও মাঝে মধ্যে বিশ্বাস করতে হয়। 420 মন্নান যে কথাগুলা বলছে এক সত্য কথা। ভাইরাল মিজান সে মাদক সেবন করে, এটা একদম পারফেক্ট। কেন এই লোকটা সে 1.5 লাখ টাকা ফ্রি কেমনে খাওয়াইলো? 1.5 লাখ টাকা কোথেকে পাইলো? জনগণকে একটা আনাম গরু কেটে খাওয়াই দিল, এটা জনগণ বিশ্বাস করলো? কোনোদিনও সম্ভব না।
একজন গরিব মানুষের দ্বারায় সেইটা সম্ভব না। একজন গরিব মানুষ, সে দিন আনে দিন খায়, সে কেমনে পারে জনগণকে 1.5 লাখ টাকা ফ্রি খাওয়াইতে? এইটা আপনি বললেও আমি বিশ্বাস করব না। যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝতে পারছে। ভাইরাল মিজানকে গ্রেফতার করা হয়েছে। আমার একটা সুতা দিয়া জেলখানায় বইরা আমার হোটেল ভাঙি। তার দোষ কি? তার দোষ হলো তিনি 100 টাকা দিয়ে গরুর গোশত দিয়ে তিনি কেন ভাত বিক্রি করেন। তার দোষ হলো তিনি অসহায় মানুষদেরকে বিনা টাকায় কেন তিনি খাবার বিতরণ করেন। তার দোষ হলো তিনি রিক্সা চালকদের কাছে 50 টাকা হলেও তিনি পেট ভরে কেন খাবার দেন। তার দোষ হলো তিনি অসহায় কোনো মানুষ যদি পকেটে টাকাও না থাকে তারপরেও তিনি বিনা টাকায় খাবারগুলো কেন খাইয়ে দেন। এটাই হলো তার সবচেয়ে বড় দোষ। এই জন্য আশেপাশের কিছু সাধু ব্যবসায়ী আছে যাদের দোকানে লালবাতি জ্বলে গেছে, যাদের কোনো কাস্টমার নাই, তারা এখন সবাই মিলিতভাবে নীল নকশা এঁকে ফেলেছে যে ভাইরাল মিজানের দোকান যতক্ষণ পর্যন্ত না ভাঙা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাস্টমার আমাদের দোকানে আসবে না, কারণ কাস্টমারগুলো সব গিয়ে ভাইরাল মিজানের দোকানে ঢুকে পড়েছে। এটাই হলো সবচাইতে ভাইরাল মিজানের অপরাধ। তিনি কেন 100 টাকায় গরম গরম ভাত গরুর গোশত দিয়ে বিক্রি করেন? আসলে ভাইরাল মিজানের কি কোনো ক্ষতি হবে? ভাইরাল মিজানের কি আমরা কোনো ক্ষতি করতে পারবো? অসম্ভব। তিনি কর্মিক মানুষ। তিনি আজ হোক কাল হোক জেলখানা থেকে বাহির হয়ে এসেই ভাইরাল মিজান যে কোনো একটা জায়গায় 4 দোকান দিয়েও তিনি পেট চালাতে পারবেন, তার পরিবার চালাতে পারবেন। কিন্তু ক্ষতি হলো কার? ক্ষতি হলো আপনার, ক্ষতি হলো আমার। কেননা একজন রিক্সা চালক ঢাকা শহরের ভিতরে 500 থেকে 600 টাকা ইনকাম করে তার পরিবার চালাইতে গিয়ে সে মাসকে মাস চলে যায়। গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার মতো সাহস সে কখনো পায় না। পকেটের দিকে তাকালে গরুর গোশত এবং 1 প্লেট ভাত 300 টাকা 350 টাকার বিল শুনলে তখন সে আর ইচ্ছা পোষণ করে না। কিন্তু ভাইরাল মিজানের দোকান থাকাতে বহু এইরকম দেখা হয়েছে যে রিক্সা চালক এবং দিনমজুরি অভাব অনটনের মানুষগুলো গিয়ে তার দোকানে গরুর গোশত দিয়ে গরম গরম ভাতগুলো পেট ভরে খেয়ে এসেছে। হয়তো এই মানুষগুলোর ক্ষতি হবে। আমাদের বাংলাদেশের একটা নিয়ম কি জানেন? আপনি যখন মানুষের সেবা করবেন তখন মানুষগুলো আপনার পা ধরে টেনে আপনাকে নিচের দিকে নামাবে। এটাই হলো আমাদের বাংলাদেশের সবচাইতে বড় অপরাধ, যে আপনি মানুষের কোনো মানুষের কোনো উপকার করতে পারবেন না। আপনি মানুষকে যখন সহযোগিতা করতে যাবেন তখন সবাই বলবে যে আপনি মানুষের কাছে বড় হওয়ার জন্য এই কাজগুলো করছেন। আপনি যখন মানুষকে বিনা পয়সায় খাওয়াতে যাবেন তখন অনেকেই আপনাকে বলবে যে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো সে করছে। আপনি যখন মানুষের ঘরবাড়িগুলো তৈরি করে দিবেন তখন অনেকেই